আরে তুহিন, আরে দেবর সাহেব, ওকে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমাদেরও হচ্ছে, কিন্তু আমরা এই বেচারির জন্য কি বা করতে পারি জানি না। এই বেচারির সাথে কি বা হয়েছে যে পাগলি হয়ে গিয়েছে। দেখ, বাদ দাও, চলো। আরে জাহিদ দেখো, এই পাগলিটা তো প্রেগনেন্ট। হায় আল্লাহ, জানি না এই বেচারিটার সাথে কে এমন করেছে। আর এমনিতেও মেয়েটার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, যে কেউ এমনিতেই দেখি পাগল হয়ে যাবে। আরে বাদ দাও, এইসব মেয়েদেরকে না আমি খুব ভালো করেই চিনি। এরা নিজেদের অবস্থার জন্য নিজেরাই দায়ী হয়। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। আমিও এদের খুব ভালো করেই চিনি। জানি না এরা কোথায় কোথায় গিয়ে মুখ কালো করে আসে, আর কতজনের সাথে বিছানায় শুতে যায়। জানি না ওর পেটের বাচ্চাটার আবার বাপটাকে। চুপ করো ভাইয়া, চুপ করো ভাবি, তোমরা কিন্তু অনেক কথা বলছো। আরে দেবর সাহেব, তোমার তো খারাপ লাগছে কেন? আমরা তো এই পাগলিটাকে বলেছি। হ্যাঁ তুহিন, তোরে তো খারাপ লাগছে কেন? তোর কি এই পাগলিটার সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে, এই মেয়েটার কেউ নয়, এ আমার গার্লফ্রেন্ড ছিল। কি দেবর সাহেব, তুমি এটা কি বলছো? এই পাগল মেয়েটা তোমার গার্লফ্রেন্ড কিভাবে হতে পারে? হ্যাঁ তুহিন, বল কিভাবে? হ্যাঁ ভাইয়া, আসলে কথা হচ্ছে। আরে কোথায় গেল, এত দেরি করছে কেন? আরে অপু, তুমি চলে এসেছো? কালকে কলেজে আসোনি কেন? আসলে আমার একটু শরীর খারাপ লাগছিল, এজন্য আসেনি। আচ্ছা শোনো তুহিন, আমার না তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ অপু, বলো, কি বলবে?